আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতের মাস, বরকতের মাস, রজব মাস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রজব মাস মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস, আল্লাহর সঙ্গে দিদারের মাস। সেই মাস দেখতে দেখতে অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে। কিছুদিন পরেই আমাদের শবে মেরাজ। শবে মেরাজ কবে, কত তারিখে, বাংলা কত তারিখে, ইংরেজি কত তারিখে এবং আরবি কত তারিখে এবং কি বারে শবে মিরাজ হবে, শবে মিরাজের আমল কি, শবে মিরাজে কত রাকাত নামাজ আদায় করতে হয়, শবে মিরাজের রোজা কয়টি এবং শবে মিরাজের নামাজ আদায় করার নিয়ম কি, পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। অবশ্যই আপনি শবে মিরাজের ইবাদত বন্দিগি সম্পর্কে জানতে পারবেন। শবে মেরাজে আমরা কত রাকাত নামাজ আদায় করব, কোন নিয়তে আদায় করব, কোন নিয়মে আদায় করব, কোন সূরা দিয়ে আদায় করলে নামাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি পছন্দনীয় হবে, এবং নামাজ শেষ করার পরে কোন তাসবিহ আমরা পাঠ করব, কোন দোয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের উপর রহমত বরকত নাজিল করবেন। আজকের এই ভিডিওটি যদি পরিপূর্ণভাবে আপনি দেখেন, না টেনে, তাহলে অবশ্যই জানতে পারবেন। মূল কথায় আসা যাক, বেশি কথা বাড়াবো না। শবে মেরাজের মাস রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আপনার নবী, কামলিওয়ালা নবী, প্রিয় নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রথমে বুরাকের উপর সওয়ার হলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করিয়ে সকল নবী আলাইহিস সালামদের ইমাম হলেন। এরপর তিনি প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, এইভাবে করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, যেখানে জিবরাইল আলাইহিস সালাম আর উপরে যাওয়ার ক্ষমতা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে রফরফ নামক যানবাহনে করে আমার আপনার নবী আল্লাহর দরবারে অর্থাৎ আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। সেই মহামূল্যবান রজনী আগামী কয়েকটা দিন পরেই, সেই দিনটি হবে ইংরেজি মাসের রানিং মাস, চলতি মাস, জানুয়ারি মাসের 16 তারিখ। দিনটা শুক্রবার, আরবি মাসের 26 রজব দিবাগত রাতে। তো আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, এর পরের শুক্রবার 16 জানুয়ারি আমাদের সেই মহামূল্যবান রজনী, শবে মিরাজের রজনী। যে রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করে জান্নাত দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন এবং আমাদেরকে জানিয়েছেন জাহান্নামে কোন কোন কারণে শাস্তি দেওয়া হবে, জান্নাতে কোন কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন এবং জান্নাতের সুখ এবং শান্তি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন। বিশেষ করে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে আসার সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। সেই 50 ওয়াক্ত নামাজ থেকে নামাজ কমাইতে লাস্টে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যেই নামাজ সঠিকভাবে আদায় করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সেই শবে মিরাজ, সেই মহামূল্যবান রজনী আগামী 16 জানুয়ারি রজবের 26 তারিখ দিবাগত রাত, আগামী শুক্রবার। আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই ওই রাতে রাত জেগে আল্লাহর ইবাদত বন্দিগি করব। মূল কথায় আসা যায়, আমরা শবে মিরাজের রোজা রাখবো কয়টি? শবে মিরাজের রোজা 2টি অথবা 3টি আপনি রাখতে পারেন। 3টি রোজাই নফল রোজা হবে। এই রোজা কোনো ওয়াজিব না, সুন্নাত না, ফরজ না, নফল রোজা। তবে আপনি রাখবেন কিভাবে, আপনাকে সেই কথাও আমি বলে দিচ্ছি। যদি রোজা রাখেন ইংরেজি মাসের তারিখ অনুযায়ী, জানুয়ারির মাসের তারিখ অনুযায়ী যদি রাখেন, 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ 3টি রোজা রাখবেন। যদি কেউ 2টি রোজা রাখেন, সেক্ষেত্রে আপনি রাখবেন হচ্ছে 15 এবং 16 তারিখ, এই 2টি রোজা জানুয়ারি মাসের। আর আরবি মাসের হিসাবে 26 তারিখ এবং 27 তারিখ, এই 2টা দিন আপনি রোজা রাখতে পারেন। এই রোজা রাখলে কি হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আমল নামার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 1 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। অর্থাৎ 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসি, আমরা এই রাতে নামাজ আদায় করব। কয় রাকাত নামাজ? অনেকেই অনেক সময় বলে থাকেন যে শবে মিরাজে কোনো নামাজ নেই। না, এটি ভুল কথা। আমরা শবে মিরাজে অবশ্যই নফল নামাজ আদায় করব। সর্বনিম্ন 12 রাকাত নফল নামাজ। শবে মিরাজের নফল নামাজ সর্বমোট 12 রাকাত, সর্বনিম্ন 12 রাকাত। সর্বোচ্চ সারা রাত আপনি নফল ইবাদত বন্দিগের মধ্যে কাটাইতে পারেন। সেখানে নামাজ আদায় করা আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কালেমা তৈয়বার জিকির,
বিভিন্ন ধরনের আসমাউল হোসনার দোয়া আছে, এইগুলো আমরা আদায় করতে পারি। আমরা সবাই এই রাতটা ইবাদত বন্দিগের মধ্যে কাটাবো। তাহলে আমরা জানতে পারলাম শবে মেরাজের নামাজ সর্বনিম্ন 12 রাকাত। এই নামাজ আমরা 2 রাকাত করে আদায় করব। 2 রাকাত আদায় করব। নামাজের নিয়ত কি আমাদের একটি জানতে হবে, যে নামাজের নিয়ত কি। আমরা নিয়ত করব এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল মিরাজি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে আরবি নিয়ত করব। যারা আরবি নিয়ত জানি না, আমরা বাংলায় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিবলামুখী হয়ে শবে মেরাজের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমরা নামাজের নিয়ত করব। এরপরে নামাজ আপনি আদায় করবেন। নামাজের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এবং সূরা ফাতিহার সঙ্গে আপনার যদি জানা থাকে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি যদি আপনার জানা থাকে, প্রথম রাকাতে এই সূরাটি পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস, যে সূরাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ সূরা নামে আমরা অনেকেই চিনি, এই সূরাটি পাঠ করবেন 3 বার। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কদর 1 বার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার। এই নিয়মে আমরা 12 রাকাত সর্বনিম্ন নামাজ আমরা আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক যদি দান করেন, শরীর সুস্থ থাকে, আমরা রাতভর নফল ইবাদতের মাধ্যমে এই রাতটা জাগরণ করব ইনশাআল্লাহ। এরপর আসি, নামাজের সালাম ফেরানোর পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করবেন 101 বার, দুরূদ শরীফ পড়বেন 101 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটি পড়বেন 101 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কালেমাটি 101 বার পড়বেন। এরপরে আপনার যে সকল দোয়া দরুদ বেশি জানা আছে আপনি বেশি বেশি পাঠ করবেন। যদি কোরআন তেলাওয়াত জানা থাকে, আয়াতুল কুরসি পাঠ করবেন মিনিমাম 7 মর্তবা। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, ওয়াকিয়ার রহমান পাঠ করতে পারেন। এই সূরাগুলা, এই দোয়াগুলো যদি আপনি পাঠ করে রাত্র জাগরণ করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রাতে আমাদেরকে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের প্রথম দিকেই মাগরিবের পরেই প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো, সুবহানাল্লাহ। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। কে আছো রোগী অসুস্থ, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে শিফা দান করব। বিভিন্ন ভাবে এইভাবে ডাকতে থাকে মাগরিব থেকে ফজর পর্যন্ত। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমার এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই এসবে মেরাজ সম্পর্কে জানতে পারলেন, কিভাবে নামাজ আদায় করবেন বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কিছু জানতে বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টসে জানাবেন। কোন বিষয়টি জানতে পারেননি আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।